মহাষষ্ঠী বা মহা অষ্টমীর দিনে বানিয়ে নিতে পারেন এই রকম ফুলকো ফুলকো দই লুচি। যেমন সুস্বাদু খেতে লাগে তেমনই বানাতে মজা। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের দই লুচি বানাবার জন্য একটি পাত্রে 1 কাপ দই নিয়ে নেব। বাড়িতে পাতা টক দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি দিয়ে দেব হাফ চায়ের চামচ বেকিং পাউডার, দিয়ে দেব বেকিং সোডা কোয়ার্টার চামচ, মানে হাফেরও হাফ, কোয়ার্টার চামচ আমি দিয়ে দিলাম বেকিং সোডা। লবণ দিয়ে দিলাম হাফ চায়ের চামচ। সব একসাথে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার দিলে খুব সুন্দর ফুলে ওঠে। দেখুন খুব ফ্ল্যাপি হয়ে গেছে। এখন চিনি দিয়ে দেব হাফ চায়ের চামচ, যেহেতু দই দিয়েছি। আর এই দই দিয়ে কিন্তু লুচি করলে কখনো টক হয় না, আলাদা রকমের সুস্বাদু খেতে হয়। হাফ কাপ সুজি দিয়ে দেব। এখানে হাফ কাপ সুজি 100 গ্রাম মতো আছে। আর 1.5 কাপ এখানে ময়দা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব। এখানে আমি এখন কোনো তেল দিচ্ছি না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু চিটচিটে ভাব হয়েছে। এখন আমি একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তেলটা খুব ভালো করে ডোয়ের গায়ে এইভাবে লাগিয়ে দেব। আর দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছিল, সেটা ছেড়ে গেছে। বেশিক্ষণ মাখার দরকার নেই, এখন ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখলে ভালো হয়। আর দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি খুব ভালো করে ঠেসে নেব। আমরা আগে কিন্তু খুব ভালো করে ঠেসে নিইনি। দেখুন এইভাবে ঠেসে নেব। আর যদি মনে হয় একটু ময়দা দিয়ে দিতে পারি, কেন কি আমাদের সুজি ছিল, সেই জন্য কতটা ফুলবে আগের থেকে বোঝা যাবে না। এখন আমার মনে হচ্ছে 1 চা চামচ মতো ময়দা দিলেই হবে। আমি এখানে খুব সামান্য একটু ময়দা দিয়ে আবার ঠেসে নেব। এই সময় কিন্তু খুব ভালো করে ঠেসে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ঠেসে নেব। ভালো করে আমি ঠেসে নিয়েছি। একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। যদি মনে করেন যে দুপুরবেলায় আপনারা এই লুচিটা বানিয়ে খাবেন, তাহলে সকালবেলায় মেখে রাখলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। বা যদি রাতে খাবেন মনে করেন, তাহলে দুপুরবেলা মেখে রেখে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। মিনিমাম 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এইভাবে, বা রেস্টে রাখতে হবে ডোটাকে। সব ডোটা এখন আমি ছোট ছোট লেচি করে নিয়েছি আর গোল গোল করে এইভাবে বানিয়ে নিয়েছি। একটা আমি লেচি নিয়ে এখন বেলে দেখাবো, আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। আর সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে আমরা বেলে নেব। আমরা কিন্তু ময়দা বা আটা দিয়ে বেলবো না, অল্প অল্প তেল দিয়ে বেলে নেব। খুব বেশি তেল দিয়ে দেবেন না যেন, তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে। এইভাবে গোল গোল করে লুচিগুলো বেলে নিতে হবে। সব দিকটা যাতে সমান হয়। সব দিকটা যদি সমান বেলা হয় তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলবে। এই রকম করে লুচিগুলো বেলে নেব। একটা লুচি বেলা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে কয়েকটা লুচি বেলে আপনাদের দেখাচ্ছি, আরও একটা আমি আপনাদের বেলে দেখাবো। আর বন্ধুরা, বেলে কিন্তু রেখে দেওয়া যাবে না, বেলে সাথে সাথে ভেজে নিতে হবে। সেজন্য বেশি লুচি বেলে আপনাদের রেখে দিয়ে দেখাতে পাচ্ছি না। বেলবো আর ভাজবো। রিফাইন্ড তেল আমি আগের থেকে গরম করে নিয়েছি। যখন লুচি বেলছিলাম তখনই আমি তেল আগের থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হতে। আর দেখুন তেলটা পুরো ফুল আঁচে রেখেছি। ফুল আঁচে রেখে কিন্তু প্রথমে ভেজে নেব, পরে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে ভাজবো। তেলের টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, কখনো মিডিয়াম আঁচে কখনো হাই আঁচে করে এইভাবে ভেজে নিতে হবে। লুচিগুলো দেবার পরে ঝাঁঝরি দিয়ে এইভাবে একটু আলতো হাতে যদি চেপে দেওয়া যায়, কত সুন্দর লুচিগুলো ফোলে দেখুন। প্রত্যেকটা লুচি এইভাবে ফুলবে আর এই রকমই দেখতে হবে। আপনি যত লুচি ভাজবেন ততই মজা লাগবে। আর লুচি ভাজতে আপনার এমনি ইচ্ছা হবে যে এত সুন্দর বানানো হচ্ছে, বা আপনি নিজের হাতে এত সুন্দর দই লুচি বানিয়ে নিচ্ছেন। দেখুন আমি আর একটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই লুচি বানিয়ে খেতে পারেন বা আমিষ দিনেও বানিয়ে খেতে পারেন। এখন আমি নিরামিষ দিনের জন্য বলছি, এই জন্য সামনে দুর্গাপুজো আসছে। আপনাদের দুর্গাপুজো অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি। দেখুন কতটা লুচি আমি ভেজে নিয়েছি এই একইভাবে, বাকিগুলোও আমি ভেজে নেব। সব লুচিগুলোই এইভাবে ফুলবে। দেখুন প্রত্যেকটা লুচি ফুলবে আর বেশ অনেকটা সময় ধরে কিন্তু লুচিগুলো ফোলা থাকে, যেহেতু সুজি দেওয়া আছে। আমি একটা নিরামিষ আলুর দমের সঙ্গে সার্ভ করব। দেখুন বন্ধুরা, এই আলুর দমটা আমি গতকালকের আপলোড করেছি। এই আলুর দমের সাথে একদম স্বর্গীয় খেতে লাগে। আর দেখুন লুচিগুলো কেমন হয়েছে। লুচিগুলো একদম বলের মতো হয়েছে। আমি একটা কেটে ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা কেমন দেখতে হয়েছে। খুব সুস্বাদু খেতে লাগবে। আর এই আলুর দমের সঙ্গে পরিবেশন করলে তো কোনো কথাই নেই। তবে যে কোনো নিরামিষ আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।